প্রেশার কুকার কি ছাড়া চলে গাইস বলেন? প্রেশার কুকার ছাড়া আমার কিন্তু এক বিন্দু চলে না। তো যাই হোক ম্যাজিক বের হয়ে গেছে। প্রেশার কুকারের মধ্যে তো আলু সিদ্ধ দিয়ে রয়েছিলাম। তো ধামাচাকা করে আলু ছিলানোর পালা। গাইস আলু দিয়ে কি যে বানাবো সেই চিন্তা ভাবনায় আছিলাম। তো চিন্তা ভাবনা অত শেষ, কিন্তু আলুটাকে ছিলালো তারপর দেখা যাক কি বানানো যায়। তো যাই হোক আলুগুলি কিন্তু ছিলানোর পালা শেষ হয়ে গেছিল গাইস। তারপর ধামাচাকা করে আমার ভর্তা করা ছেঁচুনি দিয়ে একেবারে ছামা করে একেবারে ছেঁচে নিচ্ছিলাম গাইস। যেহেতু প্রচুর পরিমাণ গরম ছিল সেই জন্য আর কি গাইস। তো যাই হোক এদিকে মাছ আলু লইছিলাম। তো মাছের মাথাটা দেখে বুঝবার পারতেছেন গাইস কি বড়, তাই না? বড় দেখে তো কিন্তু লইছি গাইস। সেই জন্য ধামাচাকা করে হলুদ মরিচ দিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে মাছগুলি, না মানে বলটা। যাই হোক এদিকে মাখামাখি হয়ে গেছিল। তো এদিকে প্যানের মধ্যে তেল দিয়ে লইলাম গাইস। দিয়ে দেখছেন কত বড় মাছের মাথাটা দিয়ে লইলাম ভাজতে, ওইদিকে ভাজতে থাক। তো এদিকে পেঁয়াজ আর মরিচ ধামাচাকা করে একটু হালকা ভেজে নিয়ে একে দিয়ে দিলাম আলুগুলি ছাইড়া। তো আলুগুলি ছাইড়া চিন্তা ভাবলাম একটু পানি দিয়ে লই, যেহেতু পানি না দিলে আবার নিচে লেগে যাবো যেহেতু আলু এটা। তো যাই হোক এটা দেওয়ার পরে দেখছেন আমার কাণ্ড, মাছটি দিয়ে লইলাম। আমি কি পাগল হয়ে গেছি গাইস? তো দেখতে থাকেন কি করি আমি। তো যাই হোক মাছটি দিয়ে ধামাচাকা করে উল্টে পাল্টা লইছিলাম। লইয়া হেরা চিন্তা ভাবনা করলাম মশলাপাতি দিয়ে লই। তো দিয়ে দিয়েছিলাম বাটা মশলা, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা গাইস। মানে গরম মশলা না দিলে জমবো না। আর মাথাটা একটা পরিমাণ বড় ছিল গাইস, তো লাড়াচাড়া করতে অসুবিধা হয়ে যাচ্ছিল। তো আর কি করবো, এভাবে রানতে হইব, মেয়ে মানুষের জীবন, তাই না গাইস? তো যাই হোক এদিকে ধামাচাকা করে লাড়ালাড়ির পরে চিন্তা ভাবনা করলাম একটু শুকনো মরিচে দিয়ে লই গাইস। শুকনো মরিচ দিলে একটু ঝাল বেশি, বা আমার আবার ঝাল না হলে পোষায় না গাইস। তো যাই হোক এদিকে ধামাচাকা করে লাড়ালাড়ি করার পরে চিন্তা ভাবনা করলাম যেহেতু সজনাও আছে বাসায়, শ্বশুরে এক গাদা কিনে দিয়ে পাঠাই দিছিল। তো যাই হোক সজনাগুলো দিয়ে লই গাইস। তো এই যে সজনা ছিলাছিলি শুরু করে দিয়েছিলাম। তো ধামাচাকা করে একটা ছুলাই মুলাই লইতেছিলাম। একেবারে ছুলাই নাই গাইস, আমি আবার বেশি ছুলাইলে আমার তো মনে হয় মজা লাগে না। তো সেই জন্য কম ছিলাই লই। তো ধামাচাকা করে একেবারে ছিলাই লইতেছিলাম গাইস। তো যাই হোক সজনা দিমু এটাই তো পারফেক্ট, সজনা না ছাড়া আমার আবার জমে না। সজনা বাসায় থাকলে আমার খেলে মাথা কিলিবিলি করে যে কি করবো। যাই হোক এদিকে ছুলাছুলি হয়ে গেছে গাইস। তো চিন্তা ভাবনা করলাম ওইদিকে ধামাচাকা লাড়ালাড়ি করে এখন সজনা দিয়ে দেন যাক গাইস। তো মাথাটা কিন্তু ভাঙবো না, মাথাটা জামাই দেবো খাইবার। তো যাই হোক এদিকে ধামাচাকা করে দিয়ে লইলাম। একেবারে সজনা যদি সিদ্ধ হতে হইব না গাইস, এখন না দিলে সিদ্ধ হইতো না, সেই জন্য দিয়ে দিলাম একেবারে সজনা দিয়ে ধামাচাকা করে লড়াই শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক এদিকে রান্না বান্না একেবারে পুরো রেডি হয়ে গেছে গাইস। মানে সজনা গুলো সিদ্ধ হয়ে গেছিল, তরকারিটা পারফেক্ট হয়েছিল গাইস। যেহেতু এখন তেল লবণ একটু করে কম দিচ্ছি সেই জন্য তরকারিটা কালার এমন চলে আসছে গাইস। তো যাই হোক এদিকে ধামাচাকা করে বড় একটা বাটি লয়ে লাইছি। তো ধামাচাকা করে ঢামাই লইলাম। মানে মাথাটা কিন্তু কইছিলাম না বাংবো না, সেজন্য ভাঙি না। তো যাই হোক দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে গাইস।